রে বুঝি তোর সাজের পিঠা এবা খেতে ভাল লাগে, মানে মাংস দিয়ে ঝাল ঝাল দিয়ে খেতে ভাল লাগে নাকি দুধে ভিজিয়ে খেতে ভাল লাগে। আমি বললাম যে হ্যাঁ, মাংস দিয়েও খেতে ভাল লাগে, তারপরে হচ্ছে দুধে ভিজানো পিঠাটাই দু একদিন বসে বসে খাওয়া যায়, ওটাও খারাপ না। তো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। তো আমার এরকম একজন বলল যে তোমার সাজের পিঠাকে মাংস দিয়ে খেতে ভাল লাগে না দুধে ভিজিয়ে খেতে ভাল লাগে। তো ভাবলাম যে তাকে এই কথাই আমি বলেছিলাম যে সাজের পিঠা গরম গরম মাংস দিয়ে বাটা দিয়ে খেতে ভাল লাগে, কিন্তু অন্যথায় যেটা মানে বেশি থাকে সেটাকে দুধে ভিজিয়ে খেতে ভাল লাগে। তো এখন ঢাকার লোকেদের এই একটা সুবিধা হচ্ছে, সাজের পিঠাগুলো কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে এই তো দুধে ভিজালাম। যদিও এটা কয়েকবার দেখিয়েছি এই দুধে ভেজানো পিঠাটা। আসলে কি, যখনই কোনো মিষ্টি মুখর কিছু খেতে মন চায় তখন দেখা যায় চটজলদি সাজের পিঠাটা বানানো থাকে, সেজন্য সাজের পিঠাটা নিয়ে এসে দোকান থেকে ইনস্ট্যান্ট বানিয়ে খেয়ে ফেলি। তো যাই হোক, এখানে গুড় জাল দিয়ে নিচ্ছি। গুড় তো বোঝে নিয়ে এবার এখনকার গুড় যা দাম হলেও তারপরেও দুধে দিলেই সেটা ফেটে যায়। তো যার কারণে হচ্ছে আপনার দুধটা জাল করে নিচ্ছি আর গুড়টাও জাল করে নিচ্ছি, দুটো একসাথে জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পর তারপর একটার সাথে অ্যাড করব। তো এখানে হচ্ছে 2 কাপে একটু দুধ আর একটু হচ্ছে গুড় করে নিচ্ছি, কারণ বিদ্যা এবং ওর বাবা একটু এনারা খাবে, তো ওইভাবেই ওনাদের একটু কমপ্লিট করে দিচ্ছি। তো এখানে এই তো দেখেন দুধটা পুরোপুরি জাল মানে ফুটে উঠেছে, আর গুড়টা আমি জাল করে আলাদা করে রেখে দিয়েছি। সিরাপ, গুড়ের যে সিরাপটা ওটা করে রেখেছি। তো আপনারা যারা যেভাবেই গুড় দেন, অনেক সময় দেখা যায় বেশ চড়া দামের যে গুড়গুলো ওগুলো ফাটে না, তো সেই ক্ষেত্রে আপনারা ডিরেক্ট দিতে পারেন। তো যেহেতু আমার গুড়টা এতটা এক্সপেন্সিভ না, মানে নর্মাল যেটা 350 করে পাওয়া যায় নর্মাল বাজারে, সেটাই নিয়ে এসেছি। তো ওটা এইভাবে করলে আপনার পিঠাটা ফাটবে না বা দুধটা ফাটবে না, কেটে উঠবে না। তো এখানে এই যে পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি একে একে, দিয়ে তারপর এটাকে ভালো করে একটা ফুট উঠাবো। শীতের দিনে এই একটা খুব আমাদের যে আমরা শীতের দিনে বিভিন্ন ধরনের পিঠা পায়েসের সমারোহ থাকে ঘরের মধ্যে। তো দেখা যায় যে পায়েস যখন করি তখন পায়েসও খাওয়া হয়, আবার পিঠের সময় হচ্ছে পিঠাটা একটু এক্সপেন্সিভ, পিঠাটা বানিয়ে আনতে হয়, আবার ঘরে কখনো করি। তো অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের নিয়ে হয়তো ঘরে বানানোর এরকম সময় পাই না, সেজন্য এরকম সাজের পিঠা কিনে এনে ভর্তা দিয়েও খাওয়া যায়, আবার হচ্ছে সুন্দর আপনি দুধে ভিজিয়েও খেতে পারবেন। বাঙালির রসনার জন্য কত ধরনের ভ্যারাইটিস ধরনের খাবার আছে, দেখেন পিঠারও কত কোয়ালিটি আছে, এক এক অঞ্চলে এক এক ধরনের পিঠা বিখ্যাত। তো নর্মাল যেসব পিঠাগুলা মানে আমাদের যেটা সবসময় আমাদের খাওয়া হয় সেই ধরনের পিঠাই বেশিরভাগ করা হয় আমার। আর ওই রকম বিভিন্ন যে সিরাজগঞ্জের পিঠা, নোয়াখালীর পিঠা, এই ধরনের পিঠা অনেক সময় মানে এগুলো একটু সময় সাপেক্ষ, এর জন্য করি না, আর কখনো অভ্যেস নেই করার। তো দেখেন এই যে আমার চুলার গ্যাসটা অফ করে তারপর হচ্ছে আমি গুড়টা ঢেলে দিলাম। এইভাবে গুড়টা আপনারা করে দিবেন, দেখবেন আপনাদের যে কোনো গুড়ি আপনি একদম নর্মাল যে একেবারে যে সস্তার যে গুড়টা পাওয়া যায় সেটাও এইভাবে করে দেবেন, দেখবেন আপনার কখনোই দুধটা কেটে উঠবে না। তো আর এইদিকে দেখেন আমার ঐন্দ্রিলা মাছে ভাতে বাঙালি, সে রাতের ডিনার শেষ করে নিচ্ছে। ওকে যত যাই দেওয়া হয় ও ভাতটাকে খুব বেশি পছন্দ করে খায়, বিশেষ করে মাছ ভাত এবং ডাল এটাকে খুব বেশি পছন্দ করে। তো ওর খাবারের হচ্ছে ও পোলাও মাংস যত যাই দিই রাতে ওকে ভাত দিতেই হবে, এবং ডাল ভাত সেটা মাছ দিয়ে খুব পছন্দ করে ছোটোবেলা থেকে এরকম। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন।